শনিবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হব। কিশোর, এখানে যারা শিক্ষার্থী আছেন তারা আসলে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তারা এগুলো কি মানবেন না মানবেন না, তাদের কি বক্তব্য আছে সেখান থেকে আপনার কাছ থেকে জানতে চাইব। প্রতিনিধি দলটি এখানে এসেছে এবং এখনো কিন্তু আলোচনা চলছে শিক্ষকদের সাথে সিদ্ধান্তের জন্য। আসলে পরবর্তীতে আসলে তারা কি পদক্ষেপ নেবে এবং একটু জানিয়ে রাখতে চাই, মূলত 5টি দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলনটি শুরু করেছিল এবং আন্দোলনের শুরুতে কিন্তু কোরবানি ঈদের আগেই কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে আসলে অনেক দিনের দাবি ছিল এটি, ডক্টর ফজলে রাব্বি হল এবং ঢাকা মেডিকেল মেয়েদের যে হলটি আছে, দুটি হল শিক্ষার্থীদের জন্য, দুটোরই আসলে খুব নাজুক অবস্থা। এবং গতকালকে আমরা সরেজমিনে গিয়ে যেটি দেখেছি, চতুর্থ তলায় কিন্তু গণপূর্ত মন্ত্রণালয় পরিত্যক্ত ঘোষণা করেছে, কিন্তু সেই পরিত্যক্ত ঘোষণার পরও সেখানে কিন্তু এখনো শিক্ষার্থীরা অবস্থান করছে এবং চতুর্থ তলায় আমরা 30টির মতো ঘর দেখেছি এবং প্রত্যেকটি রুমে 5 থেকে 7 জন শিক্ষার্থী কিন্তু অবস্থান করে। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই মাথায় পলেস্টারা খসে পড়া এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তারা যান। এরই মধ্যে যে ব্যবহারযোগ্য যে বাথরুম 4টি ছিল, সেটিও কিন্তু একটি একেবারেই পরিত্যক্ত হয়েছে। সব মিলিয়ে আসলে খুব নাজুক একটা পরিস্থিতির মধ্যে যে তারা ছিলেন বা এখনো আছেন, সেটি কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছেন এবং দাবি একটাই আদায় করছেন, দাবির কথা বলছেন যে হ্যালো